গল্পটি শুরু হওয়ার সাথে সাথে আমরা মহাকাশের একটি মেট্রোয়েটের বিচরণ দেখতে পাই। মেট্রোয়েটটি মহাকাশে একটি কর্পোরেশনের স্পেস শিপ দ্বারা নেওয়া হচ্ছে। এই মেট্রোয়েট নিয়ে গবেষণা শুরু করেছিল বিজ্ঞানীরা, আর গবেষণার সময় বিজ্ঞানীরা জানতে পারলো যে মেট্রোয়েডে একটি ফেস আকার আছে, যেটাকে এলিয়েনের ডিম বলা যেতে পারে, যা কোনো মানুষ বা যে কোনো জীবের ভিতরে গিয়ে বৃণগ্রহের জন্ম দেয়। এই দৃশ্যটি দেখার পরে আমরা রেইন নামের একটি মেয়েকে দেখতে পাই, যে তার ভাইয়ের সাথে অন্য একটি গ্রহে থাকে। আর তার ভাইয়ের নাম হচ্ছে অ্যান্ডি, যে একজন মানুষ না, একটি অ্যান্ড্রয়েড রোবট, যেটি রেনের বাবা রেনের যত্ন নেওয়ার জন্য তৈরি করেছিলেন। জানা যায় রেন তার গ্রহ ছেড়ে অন্য গ্রহে চলে যেতে চায়, কারণ তার গ্রহ থেকে সূর্যের আলো দেখা যেত না, কিন্তু সে সূর্যের আলো দেখতে চায়। সে এখান থেকে বের হওয়ার চিন্তা করে, সেটা যেভাবে হোক না কেন। গ্রহ ছেড়ে যেতে একটি টিকিট প্রয়োজন হয়। যদি সে 12,000 কর্মঘণ্টা কাজ করতে পারে তাহলে সেই টিকিটটা পাবে। রেন তার কাজ শেষ করে যখন টিকিট আনতে যায়, গিয়ে জানতে পারে যে এই নিয়মটা আর নেই। যে টিকিট আগে 12,000 কর্মঘণ্টা দিত, সেই টিকিটটা এখন 24,000 কর্মঘণ্টা কাজ করার পরে দেওয়া হয়। রেন এটা শুনে কষ্ট পেল, কারণ যে কোনো মূল্যে সে অন্য গ্রহে যেতে চায়। যাই হোক, সে এখন তার বন্ধুর বাড়িতে যায়। তার বন্ধুর নাম টাইলার। টাইলার তাকে বলে সে মহাকাশে একটা ভাঙা স্পেসশিপ দেখতে পেয়েছে। এই মহাকাশযানে অনেকগুলো ড্রাই পোর্ট ও চেম্বার রয়েছে, যার মাধ্যমে তারা সহজেই অন্য গ্রহে যেতে পারবে। এভাবে তাদের অন্য গ্রহে যেতে টিকিটের প্রয়োজন হবে না। তবে একটি সমস্যা ছিল, এই চেম্বার খোলার জন্য তাদের একটি রোবট দরকার। তারা সবাই মিলে রেনকে অনুরোধ করে, যদি আপনি আমাদের সাহায্য করেন তবে আমরা সবাই এখান থেকে একসাথে বের হতে পারি। আমাদের শুধু আপনার রোবট এনডিকে দরকার। আমরা কথা দিচ্ছি তার কোনো ক্ষতি হবে না। এখন যেহেতু রেন জানতো এই গ্রহ ছেড়ে যাওয়ার জন্য এর চেয়ে ভালো উপায় আর নেই, তাই সে অন্য সবার মতামতের সাথে রাজি হয়। তখন তারা একটা পরিকল্পনা করে তাদের মহাকাশযানে বসে মহাকাশে চলে যায়। মহাকাশে যাওয়ার পর তারা জানতে পারে যে স্পেস স্টেশনের পেছনে তারা যাচ্ছিল তার দুটো অংশ ছিল, একটার নাম রামোস আর অপরটির নাম হচ্ছে রামিউলাস। আর সবচেয়ে খারাপ বিষয় যেটা ছিল যে রামিউলাস এখন ধ্বংস হতে চলেছে, তাও মাত্র 37 মিনিটের মধ্যে। এটা শুনে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু ট্রাইলার তাদের সবাইকে উৎসাহ দেয়। সে বলল তারা মাত্র 30 মিনিটের মাঝে তাদের কাজ শেষ করে ফিরে আসবে। এই কথা বলার পরে টাইলার এনডি এবং অন্য সঙ্গী কিনে রামিউলাসের ভিতরে চলে যায়, আর তাদের দলের বাকি 3জন মেয়ে রামোসের ভিতরে বসে থাকে। এনডি রামিউলাসের সিস্টেম খুলতে পারে। এনডি রামিউলাসে খোলার পরে তারা ভিতরে যায় এবং দেখে অবাক হয়, এই যে রামিউলাসের একটি অংশ এমনভাবে ধ্বংস হয়ে গেছে যেন গলে গেছে, এবং অর্ধেক গলিত একটা রোবটও সেখানে পড়ে আছে। যাই হোক, তারা এসব পাত্তা না দিয়ে সামনে এগিয়ে যায়। সেখানে গিয়ে তারা শুকনো সুটিগুলো খুঁজে পায়। যা তারা পেয়েছে তার একটা খারাপ দিক হচ্ছে তাদের মধ্যে খুব বেশি জ্বালানি ছিল না, তাই তারা মহাকাশ স্টেশনে জ্বালানি খুঁজতে শুরু করেছে। সমস্ত শুকনো সুটিগুলোতে মাত্র 3 বছরের জন্য জ্বালানি ছিল, কিন্তু অন্য গ্রহে যাওয়ার জন্য তাদের 9 বছরের জ্বালানি প্রয়োজন ছিল। জ্বালানি খুঁজতে খুঁজতে তারা একটি চেম্বারে এলো, যেখানে এলিয়েন ডিম অর্থাৎ ফেইসহাগার হিমায়িত করা ছিল। এই ফেইসহাগাররা মানুষের মুখে লেগে থাকতো, অর্থাৎ মানুষের মুখের উপর আক্রমণ করে তারপর মানুষের মতো এলিয়েনের জন্ম দেয়। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়, তাই তারা সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তখন চেম্বারের সব দরজা বন্ধ হয়ে যায়। এবং আরো বড় সমস্যা হলো এই চেম্বারের তাপমাত্রা সময়ের সাথে সাথে বাড়তে থাকে। এনডি দরজা খুলতে পারছে না, কারণ তার প্রযুক্তি ছিল পুরনো এবং তার কাছে মহাকাশ স্টেশনের কোনো নিরাপত্তা নেই। তাদের 3জন সঙ্গী যারা রামিউলাসের বাইরে ছিল, তারা তাদের বিপদে পড়তে দেখে রামিউলাসের ভিতরে চলে আসে। এখানে তারা প্রথম সেই অর্ধগলিত রোবটটিকে দেখতে পায়। এটা দেখে রেন ধারণা করলো যেহেতু এটি স্পেসশিপের রোবট, তাই তার কাছে স্পেসশিপের সিকিউরিটি কোড থাকতে পারে। আর এই রোবট চিপটি যদি অ্যান্ডির ভিতরে রাখা হয় তাহলে অ্যান্ডি পুরো স্পেসশিপটি নিয়ন্ত্রণ করতে পারবে। এজন্য সে সেই রোবটের চিপটি খোলার চেষ্টা করে। কিছুক্ষণ চেষ্টার পরে সে এই রোবটের চিপটি খুলতে পারে, তাই সে চিপটি নিয়ে সে চেম্বারে পৌঁছে যায়। এই চিপটি অ্যান্ডিকে দেওয়ার পরে অ্যান্ডি যদি পুরো স্পেসশিপটা কন্ট্রোল করতে পারে তাহলে তাদের জন্য সুবিধা হবে এখান থেকে বের হওয়ার। তারা ওই চেম্বারটিতে পৌঁছায় যেখানে তার 3জন সঙ্গী আটকা পড়ে আছে। দেয়ালের একটা ফাঁকা অংশ ছিল, সেখান দিয়ে সে এই চিপটি অ্যান্ডিকে দেয়। অ্যান্ডি তার ভিতরে চিপটি রাখে এবং সাথে সাথে তার রিবোট হতে শুরু করে।
অ্যান্ডির সিস্টেম আপডেট হওয়ার সময় এই চেম্বারের তাপমাত্রা এতটাই বেড়ে যাচ্ছিল যে এখানে এলিয়েনের ডিমগুলো গলে যেতে শুরু করেছে, যা আগে বরফে হিমায়িত ছিল। বরফগুলো গলে যাওয়ার সাথে সাথে এলিয়েনের ডিমগুলো মুক্তি পায়। সিস্টেম আপডেট হওয়ার সাথে সাথে এনডি এই চেম্বারটি খুলে ফেলতে পারে এবং এই লোকেরা দ্রুত সেখান থেকে বেরিয়ে হয়ে যায়। তারা এই চেম্বারটির দরজা আবার বন্ধ করার আগেই একজন এলিয়েন সেই চেম্বার থেকে লাফিয়ে এসে তাদের উপর আক্রমণ করে। সেখানে তাদের একজন মেয়ে সঙ্গী তার উপর এলিয়েনটি আক্রমণ করে। মেয়েটির মুখের উপর সেই এলিয়েনটি লেগেছিল। রেইন বুদ্ধি করে তার একটি হিমায়িত বন্দুক দিয়ে এই এলিয়েনের লেজ হিমায়িত করে দেয়, যার জন্য এই মেয়েটি এই এলিয়েন থেকে মুক্তি পায়। কিন্তু তারা জানতো না এই এলিয়েন মেয়েটির মুখে কিছু ইনজেকশন দিয়ে যায়। হঠাৎ করে মহাকাশ স্টেশনের উভয় অংশের মাঝখানের চেম্বারটি বন্ধ হয়ে যায়, যার জন্যে তারা আরো বড় সমস্যায় পড়ে যায়। মাঝখানের চেম্বারটি বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন দুটি দলে বিভক্ত হয়ে যায়। একটি দলে ছিল রেইন, অ্যান্ডি এবং টাইলার, আর বাকি সবাই অন্য একটা দলে ছিল। রেইনরা এখানে লক্ষ্য করছে যে অ্যান্ডির ভিতরে নতুন চিপ যুক্ত করার কারণে সে আরো ভালো যোগাযোগ করতে সক্ষম হয়েছে এবং আরো ভালো ভালো কথা বলতে পারছে। অন্যদিকে এলিয়েন অর্থাৎ ফেস আঘাত দ্বারা আক্রান্ত মেয়েটির পেটে অনেক ব্যথা ছিল। সে এখানে একটি এক্সরে ডিভাইস ব্যবহার করে তার পেটের ভিতরে দেখে এবং সে দেখতে পায় তার পেটের ভিতরে একটা এলিয়েন রয়েছে, যা হঠাৎ পেট থেকে বের হয়ে আসে এবং এটি বের হওয়ার সাথে সাথে মেয়েটি মারা যায়। এই সব কিছুই রেন, এন্ডি এবং টাইলার অন্য একটা চেম্বারে বসে দেখছিল। এর মধ্যেই একজনের জ্বালানি ট্যাঙ্ক বিস্ফোরিত হয়, যা রিমুলাসের অংশে অর্থাৎ মহাকাশ স্টেশনে আগুন ধরে যায়। টাইলার এবং রেন তাদের জীবনের ঝুঁকি নিয়ে এই মানুষগুলোকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছে, তবে এই কাজটা এতটা সহজ ছিল না। তাদের বাঁচাতে সেই চেম্বারে তাদের যেতে হয়েছিল যেখানে এলিয়েন ছিল। এতে তাদের জীবন বিপন্ন হতে পারে, কিন্তু হাত বেঁধে বসে থাকলে তারা চলবে না। তাই তারা এই এলিয়েন সম্পর্কে ভালোভাবে আগে জানে এবং একটা পরিকল্পনা করে। রেন জানতো এই এলিয়েনরা মানুষের শরীরের তাপমাত্রা এবং শব্দের কারণে তাদের শনাক্ত করতে পারে, অর্থাৎ তারা মানুষ চিনতে পারে। মানুষের শরীরের তাপমাত্রা ও শব্দ দিয়ে বুঝতে পারে যে এখানে মানুষ উপস্থিত রয়েছে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা মানুষের তাপমাত্রা অনুসারে চেম্বারের তাপমাত্রার সামঞ্জস্য করবে, যাতে তারা বুঝতে না পারে ভেতরে কোনো মানুষ রয়েছে। আর এই পরিকল্পনা অনুযায়ী তারা এগিয়ে যেতে থাকে। অন্যদিকে রামুসে থাকা দুই ভাই বোনকে দেখানো হয়েছে। এখানে তারা একটা এলিয়েন দেখতে পায়, যে কিনা একটু আগেই একজনের পেট থেকে বাইরে বের হয়ে এসেছিল। দেখা গেল সে অনেক বড় হয়ে গেছে। এই এলিয়েন খুব তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছিল। এইসব এলিয়েন অল্প সময়ের মাঝে অনেক বড় আর ভয়ঙ্কর হয়ে ওঠে। একজন সেটা দেখে ভয়ে ভয়ে সে এলিয়েনের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তার ভাই পিছন থেকে তার মুখে চেপে ধরে, যাতে সে কোনো শব্দ করতে না পারে। তারপর সে আশেপাশে ধারালো কিছু খুঁজতে থাকে। অবশেষে সে একটা রড খুঁজে পায় এবং সেই রডটি দিয়ে সে এলিয়েনের দিকে এগিয়ে যায় আর এলিয়েনকে আঘাত করে। মনে হয় এলিয়েনকে আঘাত করার পরে এলিয়েনটি মারা গেছে। আসলে কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে এলিয়েনটা মারা গেছে, তাই তারা দুজন সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু এলিয়েন তখন তার ভাইকে পেছন থেকে আক্রমণ করে। এই এলিয়েনের শরীরের এসিড খারাপভাবে তার ভাইয়ের শরীরে ছুঁড়ে মারে আর তার ভাই সেখানে সাথে সাথে মারা যায়। এটা দেখার পর মেয়েটি খুব ভয় পেয়ে যায়। সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় এবং তার জীবন বাঁচানোর জন্য সে চেম্বারের দরজার দিকে দৌড়ায়। কিন্তু দরজা লক হয়ে যাওয়ায় সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। টাইলার ও তার চিৎকার শুনতে পায়। ফেস আঘাতটি ক্রমশ বড় হচ্ছে এবং মেয়েটিকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। মেয়েটি জোরে জোরে চিৎকার করতে থাকে। টাইলার তার চিৎকার শুনতে পেয়ে তাকে বলে যে ওখানে চাবি থাকবে, ওই চাবিটা দিয়ে দরজা খুলে বাইরে বের হয়ে আসতে। কিন্তু মেয়েটা ওই দরজা খুলতে নিচে পড়ে যায়। এদিকে টাইলারের কথা শুনে ফেসহাকাররা মানুষের উপস্থিতি বুঝতে পারে, তাই তারা এবার টাইলারদের উপর আক্রমণ করে। তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেখান থেকে পালিয়ে তারা একটা নিরাপদ জায়গায় যায়। এদিকে স্পেস স্টেশনের রামিউলাসটি ক্রাশের দিকে আর মাত্র 20 মিনিট বাকি ছিল এর স্টেশনটি ক্রাশ হওয়ার জন্য। এদিকে চেম্বার থেকে পড়ে যাওয়া মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে থাকে। যখন তার জ্ঞান ফিরে আসে সে তাকিয়ে দেখে ফেস আকার তার পাশে তাকে আক্রমণ করার চেষ্টা করছে। সে ওই চেম্বারের দরজা খোলার জন্য বারবার জোরে জোরে ডাকতে থাকে। রেইন তাড়াতাড়ি অ্যান্ডিকে বলে দরজা খুলে দেওয়ার জন্য,
অ্যান্ডি কথা বলছিল কিন্তু দরজা খুলছিল না, কারণ সেই চিপ লাগানোর জন্য এখন তার উদ্দেশ্য পরিবর্তিত হয়েছে এবং অ্যান্ডির মূল উদ্দেশ্য এখন এই মহাকাশ স্টেশনকে রক্ষা করা। সে যদি এই দরজা খুলে ফেলে তাহলে ফেইসহ্যাগার অর্থাৎ এলিয়েনটি এখানে চলে আসতে পারে। তাই অ্যান্ডি কোনোভাবেই সে দরজাটি খুলতে রাজি না। সবাই তাকে অনেক অনুরোধ করলেও সে এই দরজাটি খুলছিল না। টাইলার রীতিমতো অ্যান্ডির হাতে পায়ে ধরে অনুরোধ করছে, কিন্তু এরপরও অ্যান্ডি কোনোভাবেই সে দরজা খুলতে রাজি না। আর এইদিকে সে এলিয়েনটি এসে মেয়েটার উপর অ্যাটাক করে। রেন আর টাইলারের অবাক হয়ে দেখা ছাড়া আর কিছুই করা ছিল না। রেন এতে অনেক কষ্ট পায় এবং কষ্ট পেয়ে সে অ্যান্ডিকে একটা থাপ্পড় মারে, কিন্তু অ্যান্ডির এতে কোনো কিছুই ফিল হয় না, কারণ সে এখন নতুন টেকনোলজির রোবট হয়ে গেছে। তারা সেখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। রাস্তা খুঁজতে খুঁজতে তারা একটা ল্যাবে প্রবেশ করে যায়, যেখানে পরীক্ষামূলক কিছু নমুনা রাখা ছিল, যা তাদের শরীরে প্রবেশ করলে এলিয়েন যদি অ্যাটাকও করে তাহলে তারা কিছুক্ষণের মাঝে আবার বেঁচে উঠবে। ওষুধের এক্সপেরিমেন্টটা একটা ইঁদুরের উপর করা হয়েছিল। এটা একটা ভিডিওর মাধ্যমে তারা জানতে পায়। তারা ভিডিওতে দেখে একটা ইঁদুর ছটপট করতে করতে মারা যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ ছটফট করার পরে সে আবার আগের মতো বেঁচে উঠেছে। তারা বুঝতে পারলো এই ওষুধটি তাদের অনেক কাজে আসবে যদি তারা সেই এলিয়েনগুলোকে মারতে চায়। তারা ল্যাব থেকে সেই ওষুধটা খুঁজে বের করে আর সেখান থেকে সেই ওষুধটা নিয়ে বেরিয়ে পড়ে এলিয়েনগুলোকে মারার উদ্দেশ্যে। তারা বাইরে বের হওয়ার পর সেই মনিটরে দেখায় যে ইঁদুরটি কিছুক্ষণ পরে আবার ব্রাস্ট হয়ে যায়। মূল কথা হচ্ছে সেই এক্সপেরিমেন্টটি কাজ করেনি, আর তারা এটা না দেখেই বেরিয়ে পড়েছিল। চেম্বারে ঢোকার পরে তারা সেখানে ফেইসহ্যাগার অর্থাৎ এলিয়েনদের খোঁজ করতে থাকে। তারা সেখানে আরো অনেক ফেইসহ্যাগারের ডিম দেখতে পায়। হিমায়িত করা এই ডিমগুলি যদি আবার গলে যায় তাহলে তাদের বিপদ আরো বাড়তে পারে। কিছুক্ষণ সেখানে খোঁজাখুঁজির পরে তারা হঠাৎ তাদের দলে সেই মেয়েটির চিৎকার শুনতে পায়, যাকে একটু আগে এলিয়েন নিয়ে গিয়েছিল। তারা সেখান থেকে তাকে উদ্ধার করার চেষ্টা করে। তার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, তাই তারা ল্যাব থেকে আনা সেই ওষুধটি তাদের উপর অ্যাপ্লাই করে। কিছুক্ষণের মাঝেই সেই মেয়েটি একটি নতুন ভয়ানক এলিয়েনের জন্ম দেয়, যে কিনা জন্ম নেওয়ার পরই প্রথমে এই মেয়েটিকে অর্থাৎ তার মাকে মেরে ফেলে। এর মাঝেই একটা এলিয়েন আবার তাদের উপর আক্রমণ করে। এই এলিয়েনটি খুবই ভয়ানক এবং খুবই শক্তিশালী ছিল। এখানে মোটামুটি অনেকক্ষণ এলিয়েনের সাথে তাদের যুদ্ধ হয় এবং তাদের দলের একজন সহকর্মী মারা যায়। ইতিমধ্যে আরেকটা এলিয়েন রেনের উপর অ্যাটাক করে বসে। এন্ডি রেনকে বাঁচানোর জন্য এগিয়ে যেতেই এলিয়েন এন্ডির উপর আক্রমণ করে। এন্ডির অবস্থা খুব খারাপ হয়ে যাওয়াতে রেন এবার এন্ডির শরীর থেকে নতুন দেওয়া সেই চিপটা খুলে নেয়। চিপটি খুলে নেওয়াতে এন্ডি এবার কিছুটা ঠিক হয়, কিন্তু এর মাঝে আবার অনেক এলিয়েন তাদের উপর হামলা করতে আসতে থাকে। রেন এবার বুদ্ধি করে আর্টিফিশিয়াল গ্র্যাভিটি অফ করে দেয় এবং এতে সব এলিয়েন শূন্যে ভাসতে থাকে। রেন এবার একে একে সব এলিয়েনদের মারা শুরু করে। রেন এই সময় একাই অনেকক্ষণ এই এলিয়েনগুলোর সাথে যুদ্ধ করে, আর এর মাঝে একটা এলিয়েন আবার রেনকে উল্টা অ্যাটাক করে। আর্টিফিশিয়াল গ্র্যাভিটি অফ থাকার কারণে রেনও তখন শূন্যে ভাসতে থাকে। তখন এন্ডি কোনো না কোনোভাবে রেনকে বাঁচিয়ে নেয়। তারপর এন্ডি একা একা কিছুক্ষণ এই এলিয়েনদের সাথে যুদ্ধ করে, আর তখনই রামিলস থেকে অ্যালাম বাঁচতে থাকে, অর্থাৎ আর কিছুক্ষণের মাঝে রামিলস ডিস্ট্রয় হয়ে যায়। তাই তারা দ্রুত সেখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে একটা মই দিয়ে তারা সেই চেম্বারের নিচের দিকে নেমে এসেছিল, যেখান থেকে তারা একটা অন্য মহাকাশযানে করে এখান থেকে বের হয়ে যেতে পারবে। কিন্তু নিচে এসে তারা অনেক বড় বড় এলিয়েনের পায়ের ছাপ দেখতে পায়। তারা বুঝতে পারে এখানে কোনো বড় এলিয়েনের অস্তিত্ব রয়েছে। হ্যাঁ, এখানে সেই এলিয়েনের অস্তিত্ব আছে যে কিনা একটু আগে জন্ম নিয়ে তার মাকে মেরে ফেলেছিল। এই এলিয়েনটি খুবই ভয়ানক এবং আকারও বিশাল বড়। সে খুব মারাত্মকভাবে অ্যান্ডিকে আক্রমণ করে, তারপর সে রেনকে অ্যাটাক করে। যেহেতু এই ফেইসহ্যাগার অর্থাৎ এলিয়েন মানুষের মুখে আগে অ্যাটাক করে, তাই রেন প্রথমেই তার ফেস নিরাপদে রাখে। তারপর অনেকক্ষণ এই এলিয়েনের সাথে ভয়াবহ যুদ্ধ হয়, আর আরেকটি মহাকাশযান রেডি করে সেখানে অ্যান্ডিকে নিয়ে কোনোভাবে উঠে যায় এবং সাথে সাথে এলিয়েন থাকা সে রাইমোলসটি ডিস্ট্রয় হয়ে যায়। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। তো গাইস, মুভিটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু, এবং এরপর কোন মুভিটির এক্সপ্লেনেশন শুনতে চান সেটাও বলবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন।